নতুন করে ১৪টি দেশে শুল্কের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছে ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে আছে বাংলাদেশের নাম। ট্রাম্প প্রশাসনের চিঠিও পেয়েছে বাংলাদেশ সরকার, যেখানে ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক কার্যকরের কথা বলা হয়েছে, যা খাতভিত্তিক অন্যান্য শুল্কের বাইরে আলাদাভাবে কার্যকর হবে। এতে দুশ্চিন্তায় দেশের রপ্তানি খাতের ব্যবসায়ীরা। তবে শুল্ক কমানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নতুন করে দুশ্চিন্তায় ডুবছে কম্বোডিয়ার পোশাক খাতের ব্যবসায়ীরা। মঙ্গলবারই যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে ১ আগস্ট থেকে কম্বোডিয়া থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি পণ্যে বসবে ৩৬% শুল্ক। তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যই রপ্তানি নির্ভর দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি। এসব পণ্যই সরাসরি এই শুল্কের আওতায় পড়বে। রপ্তানি নির্ভর শিল্পে হুমকিতে পড়তে পারে দেশটির লাখ লাখ শ্রমিকের জীবিকা। একই চিঠি পৌঁছেছে সিওলেও। দক্ষিণ কোরিয়ার রপ্তানি পণ্যে বসবে ২৫% শুল্ক। তবে যুক্তরাষ্ট্রে যেসব পণ্য উৎপাদিত হবে সেগুলো পাবে ছাড়। দক্ষিণ কোরিয়ার সাধারণ মানুষ বলছে, সময়সীমা পিছিয়ে ১ আগস্ট করায় আলোচনার সুযোগ তৈরি হয়েছে, আর এই সময়টুকুই কাজে লাগাতে আগ্রহী দেশটি। কিন্তু সময়সীমা পিছিয়ে দিলেও স্বস্তিতে নেই জাপান। টোকিওর সাধারণ মানুষের সংখ্যা ২৫% শুল্ক কার্যকর হলে বড় ধাক্কায় পড়বে অর্থনীতি। শুল্ক ঘোষণার সঙ্গে সঙ্গেই মঙ্গলবার ডলারের বিপরীতে কমে যায় জাপানি মুদ্রা ইয়েনের মান। সময় বাড়ায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় আগ্রহী জাপান সরকারও। অর্থনীতিবিদরা বলছেন, শুল্ক বাড়ানোর হুমকি কিংবা পদক্ষেপ উৎপাদক থেকে শুরু করে ভোক্তা কোনো পক্ষের জন্যই স্বস্তিদায়ক হবে না। সব মিলে ১ আগস্ট থেকে উচ্চহারে শুল্ক আরোপ হলে চাপ পড়বে এশিয়ার রপ্তানিমুখী দেশগুলোর অর্থনীতিতে। হাসিবুল শান্ত, স্টার নিউজ।